আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব যদি আপনারা এই রকম ভাবে একের পর এক। যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল, একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম, তাকেও মনে হলো উনি মুখে রাজনীতির জন্য হয়তো অসাম্প্রদায়িকতার কথা বলতেন অথবা সেকুলারিজমের বা ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণভাবে কট্টর হিন্দুত্ববাদ। বিজেপি সরকার হিন্দুত্ববাদকে মানে গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে, ওদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মোদী বাবুদের যারা পূর্বসূরি তাদের কোনো অবদান নেই। এটা আমার নিজের ইতিহাস পাঠ থেকে নয়, বাংলা সাহিত্যের একজন খুব নামকরা লেখক অন্নদা শঙ্কর রায় তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, এদের কোনো অবদান নাই। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব যদি আপনারা এই রকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে। শুভেন্দু বাবুরা উনি শুনেছি এর আগে নাকি অন্য দল করতেন, প্রায় দল বদল করেন। নীতি ছুট, দল ছুট লোক, আদর্শ ছুট লোক, এদের যে কোনো আদর্শ থাকে না, সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পাই, যেটা ইউটিউবে আমরা দেখি।